এখানে যে ছবিটা দেখছেন আমরা অ্যাডোবি ফটোশপ অর্থাৎ অ্যাডোবি ফটোশপ সিসি 15 দিয়ে ঠিক এরকমভাবে এডিট করব, অর্থাৎ কোনো দাগ টাগ না হবে এবং সুন্দর মতো প্রিন্ট পর্যন্ত একটা ভিডিওতেই সব কিছু থাকবে। তাই ভিডিওটা একটু বড় হবে, কেউ 1 সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2015 তে ওপেন করলাম ছবিটা এবং এখানে কিছু শর্টকাট টুল দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা ডান পাশে কিন্তু অক্ষর লেখা আছে, এগুলো দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন সিঙ্গেল ক্লিকের জন্য। ঠিক আছে, তো আপনি চাইলে ওকে করে দিতে পারেন। তো আমি কিছু টুলস দেখাচ্ছি, এখানে দেখুন কয়েকটা টুলস আছে, সবগুলার কাজটাই আপনাকে দেখাবো। এগুলো হচ্ছে যাদের ছবি এরকম হচ্ছে দাগ টাগ আছে, ঠিক আছে। তো সচরাচর এরকম দাগ কারো ছবিতে থাকে না, যদি থাকে তাহলে এটা ব্যবহার করুন। তারপরে হিলিং টুল দিয়ে অ্যালার্ট চাপ দিয়ে ক্লিক করে ভালো জায়গা থেকে নিয়ে নেবেন, তারপরে ক্লিক করলে হয়ে যাবে। এবং তারপর পাথ টুল দিয়ে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাটাকে মার্ক করা, ঠিক আছে। তো এটা প্রয়োজন নেই, তো রেড আই টুলসটা একটু দেখাচ্ছি। এটা দিয়ে হচ্ছে আপনার ছবিতে যদি চোখ লাল হয়ে যায় সেই চোখটাকে কালো করবে এবং উপরে এগুলো আপনি চাইলে এডিট করে কম বেশি করতে পারেন। তো এখন আমরা হিলিং ব্রাশ টুলের কাজটা দেখাবো। অবশ্যই অ্যালার্ট চাপ দিয়ে ভালো জায়গা থেকে নিয়ে নেবেন, যেমন যে জায়গাটা ভালো আছে জায়গাটাকে অ্যালার্ট চাপ দিয়ে ক্লিক করে নেবেন, তাহলে ওইটা মার্ক হয়ে যাবে এবং যে জায়গাগুলোতে দাগ আছে সেই জায়গাটাতে আপনি হিলিং করবেন, ঠিক আছে। করলে দেখুন এই যে আমারটা কি সুন্দর মতো স্মুথভাবে কিন্তু দাগটা তোলা হয়ে যাইতেছে। তো একটা কথা মনে রাখবেন, এই কাজটা হচ্ছে তাদের জন্য, অর্থাৎ যাদের ছবিতে স্পট আছে এরকম, ঠিক আছে। স্পট না থাকলে আপনি স্মুথ কীভাবে করবেন সেটা আমি সামনেতে দেখাচ্ছি। আমাদের হিলিং করার কাজ কিন্তু এখন প্রায় শেষ। তো এখন আমরা দেখাবো চুল যদি লাল থাকে অবশ্যই আপনি ব্রাউন টুলটা সিলেক্ট করবেন। এই টুলটা সিলেক্ট করে উপরে এগুলো খেয়াল করেন, এগুলো কম বেশি করে আপনার কার্য অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো আমি ভুমুরগুলো করলাম এবং হচ্ছে চুলগুলো করলাম। দেখুন আমার কিন্তু করার সাথে সাথে চুলগুলো কালো হয়ে যাইতেছে, ওটা বাড়ালে আরও বাড়বে। তো এখন দেখুন এখানে কন্ট্রোল জে চাপার কারণে আমাদের কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে এবং কন্ট্রোল আই চেপে কালারটাকে ইনভার্ট করে এখানে নর্মাল থেকে অবশ্যই আপনি ভিভিড লাইট করে দিবেন, ভিভিড লাইট। দেখুন এখন এমন হয়ে গেছে। তারপরে ফিল্টার থেকে আপনি অবশ্যই যাবেন নিচে আদার্সে যাওয়ার পর হাই পাস, ঠিক আছে। এখান থেকে কতটুকু দেখবেন যে কতটুকু করলে ব্লাডটা এমনভাবে হয় যাতে স্পটটা বোঝা যায় না, ঠিক আছে, সেটা আপনার ছবির অনুযায়ী। তারপরে আবার ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে গৌসিয়ান ব্লার যত কম দিবেন তত ব্লার বেশি হবে। তাই আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রেখে অ্যালার্ট চেপে তারপরে মাস্কিংয়ে ক্লিক করার পরে দেখুন এখানে কালো একটা মাস্ক তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করি অবশ্যই নিচে কালার খেয়াল করবেন, উপরেরগুলো নর্মাল ওপাসিটি নর্মাল দিবেন, প্রো কিন্তু নর্মাল দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই কালারগুলো উপরে সাদা নিচে কালো দিবেন। তো দেখুন উপর আমি কালো দেওয়াতে কিন্তু হয়নি এবং এক স্টেপে আমি কিন্তু এক্সচেঞ্জ করে নিয়েছি কালারটা, এখন উপরে সাদা, অর্থাৎ এখন কাজটা হবে। যদি উপরে কালো থাকতো তাহলে কিন্তু কাজটা আবার আনডু হয়ে যেত, ঠিক আছে। সাদাটা হচ্ছে ডুও আর কালোটা হচ্ছে আনডু। তো একটা কথা মনে রাখবেন, যদি ভুলবশত অন্যান্য জায়গায় যদি রিটাচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এক্স বাটন চেপে কালারটাকে এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে। করার পরে দেখবেন হচ্ছে আপনার যে জায়গাটাতে আপনি করেছেন, যেমন আমি এখানে দেখুন ভুল করেছি কিছু জায়গায়, তো আমি এক্স বাটন চেপে কালোটাকে উপরে করছি আনডু হওয়ার জন্য, ঠিক আছে। তো আবার এক্স চেপে আবার হচ্ছে আবার ডু করে ফেলছি। তো যেখানে প্রয়োজন সেখানে আমরা এইভাবে কাজ করব, ঠিক আছে। এইগুলো হচ্ছে কিবোর্ডের শর্টকাট। তো দেখুন এইভাবে আমার লেয়ারগুলো ছিটিয়ে আছে, তো আমরা কন্ট্রোল ই চেপে সবগুলোকে অ্যাডজাস্ট করে এখন ছবিটাকে একটু ব্রাইট করে দিব, ঠিক আছে। তো ব্রাইট করে ওকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনি কুইক সিলেকশন টুলটা ইউজ করবেন এবং আমি শিফট চেপে ধরে তারপরে সিলেক্ট করেছি এবং যে জায়গায় ভুল হয়েছে সে জায়গায় আমি অ্যালার্ট চেপে আমি তারপর হচ্ছে আবার আন্ডু করে ফেলেছি। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি ক্লিক করছি, আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর হচ্ছে ফেদারে গিয়ে প্রথমে আমরা পাস দিয়ে দিলাম, এটা হচ্ছে কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনার যেটা প্রয়োজন সাদা নীল যেটুকু প্রয়োজন সেটা দিয়ে আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কিন্তু আবার নীল হয়ে যাবে। তো এখন আমরা কন্ট্রোল জেড চেপে আবার আন্ডু করে ফেলবো, যেহেতু আমাদের ফেদার কম ছিল। এখন আমরা ফেদারটা একটু বাড়িয়ে আবার সেম কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা ব্যাক করে নিলাম। তো এখন আমরা এই টুলসটা ইউজ করবো, যেহেতু আমাদের ছবিটা স্মুথ হয়নি, ঠিক সেমভাবে ফেদার দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে, যেহেতু আমারটা ছবিটা একটু কাটা রয়েছে। তো এখন দেখুন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখন আমরা ক্রপ টুলে গিয়ে এখন সাইজটা করবো। তো সাইজটার নিচে আমি অরিজিনাল সাইজটা দিয়েছি। অরিজিনাল সাইজ দিলে আপনি ছবিটা সুন্দর মতো পেজে আটাতে পারবেন না, তাই হচ্ছে আমি যেটা দিচ্ছি আপনি ঠিক ওইটাই ইউজ করবেন। তো ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করবেন, A4 সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি মুভ টুল সিলেক্ট করে ছবিটাকে সুন্দর মতো ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। তো এখন আমরা কন্ট্রোল টি চেপে তারপরে শিফট চাপ দিয়ে ধরে ঘুরাবো, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু সুন্দর মতো ঘুরে গেছে ছবিটা। আমরা ডাবল ক্লিক করে আপনার সেট করে ফেললাম। তারপরে কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে আপনার ডাবল 3টা করে ক্লিক করবেন, তারপরে অ্যালার্ট শিফট চেপে আপনি ড্র্যাগ করে নিয়ে যাবেন, ঠিক আছে। তারপরে কন্ট্রোল ই চেপে দুইটাকে অ্যাডজাস্ট করে আবার কন্ট্রোল অ্যালার্ট শিফট চেপে ড্র্যাগ করে আবার ডান পাশে টান দিবেন। তারপর অবশ্যই 50-এর আশেপাশে রাখবেন, এটা হচ্ছে রিয়েল সাইজ আর কি, যদি এইভাবে আপনি করতে চান। এখন যদি আমরা এই ছবিটাকে আবার হচ্ছে স্টাম্প সাইজ করতে চাই, স্টাম্প সাইজ
তাহলে কি করতে হবে, স্ট্যাম্প সাইজের রেজুলেশনটা আমি নিচে লিখে দিয়েছি অরিজিনালটা। তো আপনারা প্রত্যেকটাতে 2 মিলিমিটার করে কম দিবেন, এতে আপনি 1 পেজই সুন্দর মতো আটাইতে পারবেন। তো এখন দেখুন আমি কিন্তু সুন্দর মতো সাইজটি টাইপ করে দিয়েছি যাতে সুন্দরভাবে পেজে এগুলা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি আরেকভাবেও দেখাবো, আপাতত এক সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি কিন্তু জায়গা মতো বসিয়েছি এবং কন্ট্রোল টি প্রেস করে তারপর শিফট প্রেস করে আপনার ঘুরিয়ে দিয়েছি সুন্দর মতো যাতে একটু লাড়াচাড়া না খায়, এবং আমি সুন্দর মতো কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে সবগুলা সে আপনার লাড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিলাম। দেখুন ওইভাবে কিন্তু আমার হয়, ঠিক আছে। তারপর আমি এভাবে দিলাম, একটু দেখেন, তারপরেও কিন্তু প্রবলেম, ঠিক আছে। এখন আমরা কি করব, সেম আগের পদ্ধতিতে যেখানে যে মাপটা নিয়েছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে ফার্স্টে আমি দেখিয়েছি, সেই অনুযায়ী সাইজটা আপনি নেবেন। আমি সাইজে কোনো চেঞ্জ করিনি, ঠিক আছে, সাইজ কিন্তু এজ এ সেম। তো এইভাবে ঠিক ছবিগুলো বসাবেন। যদি আপনার সাথে স্ট্যাম্প সহ আসে, 4টা করে স্ট্যাম্প আসে, স্ট্যাম্প আসলে এভাবে দিবেন। আর যদি স্ট্যাম্প না আসে, ডিরেক্ট একবার প্রথম যেভাবে দেখাইছিলাম পাসপোর্ট সাইজ ওটাই ইউজ করবেন। তো এখানে আমি কিভাবে বসাচ্ছি সেটাই দেখেন। তো অবশ্যই প্রত্যেকটা ছবি লাড়াচাড়ার ক্ষেত্রে কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে তারপরে শিফট চেপে লাড়াচাড়া করবেন, এতে আপনার কিন্তু সুন্দর সাইজ মতো বসে যাবে। তো কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট সেটিংয়ে চলে গেলাম। এখানে হেড যদি আপনার ভালো থাকে অবশ্যই আপনি নর্মাল দিয়ে রাখবেন, আর হেড যদি প্রবলেম থাকে তাহলে হাই দিবেন। আর পেপার টাইম অবশ্যই ফটো পেপার ইউজ করবেন, না যদি ব্রাদার্সের প্রিন্টার হয় ব্রাদার্স পেপার থাকে ব্রাদার্স দিবেন, ঠিক আছে। এখানে অবশ্যই কালার দিয়ে রাখবেন, ঠিক আমি যেটা যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেটাই ইউজ করবেন, ঠিক আছে। অন্য কিছু লাড়াচাড়া করতে হবে না, ঠিক আছে। তো আমার এখানে আর কোনো কাজ নেই আপাতত, আমি এখান থেকে আপাতত ওকে দিয়ে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আপনারা দেখেন কিভাবে করি। এখন এইখানে কি করবেন, এখানে কি যে স্কেল টু ফিট মিডিয়া এটাতে টিক চিহ্ন দেবেন, তারপর দেখেন সুন্দর সাইজ হয়ে গেছে। এখন যদি আপনি 1 পিস হলে 1 পিস, আর যেহেতু আমরা পোর্ট্রেট মোডে পেজটা প্রিন্ট করবো তাই আমরা পোর্ট্রেট সিলেক্ট করে দিলাম। তো আপনি প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।